সাদপন্থী বুঝি না, জুবায়েরপন্থী বুঝি না, আলেমপন্থী বুঝি না, আমরা একমাত্র ইসলামপন্থী বুঝি, আর কিচ্ছু আমরা বুঝি না। ঠিক কিনা বলেন? আমাদের দেশে যখন মুসলমানরাই মারামারি করে, তখন জাস্ট মুসলমানদের ব্যক্তিত্বে আঘাত হয় না, পুরো দেশের একটা সার্বভৌমত্বে আঘাত সৃষ্টি করে যুবক ভাইরা। ঠিক কিনা বলো? আমাদের শামের দিকে তাকান, সিরিয়ার যে বিজয় হলো কেমনে হলো? মুসলমান ঐক্যবদ্ধ হয়ে কাজ করেছে, জালিম তার মসনদ ছাড়তে বাধ্য হয়েছে। ঠিক কিনা বলে? তাবলীগ নামে আমাদের একটা দেশে কাজ হয়, আপনার নাম শুনছেন তাবলীগের নাম? তাবলীগ জামাত। সকালে একটা নিউজ শুনে আমার দেহের মধ্যে একটা কম্পন তৈরি হয়ে গেছে, আমি অবাক হয়ে গেলাম। আজ তাবলীগের সংঘর্ষে প্রায় 4 জন নিহত হয়েছে। আল্লাহু আকবার, নাউযুবিল্লাহি মিন যালিক। আজ মুসলমানদের অবস্থা কোথায়? মুসলমান শত্রুকে বানিয়েছে বন্ধু, বন্ধুকে বানিয়েছে শত্রু যুবক ভাইরা। ঠিক কিনা বলো? আপনি কি তাকায় দেখেন, আমাদের দেশে মুসলমানে দাঙ্গা করে, আর আমাদের সবচেয়ে বড় শত্রু দেশের নাম হচ্ছে ভারত যুবক ভাইরা। আর এই ভারতের যে সাংবাদিকগুলো আছে, একটাকেও আমার সাংবাদিক মনে হয় না। আমার মনে হয় এরা গুলিস্তানে আন্ডার প্যান্ট বিক্রি করলে বেশি মানাইতো যুবক ভাই। আমরা জাস্ট মুসলমান ঘরের সন্তান, শান্তি চাই, না হলে এই সমস্ত ভারতের কুলাঙ্গার সাংবাদিকদেরকে সাইজ করতে মুসলমানদের 10 মিনিটও সময় লাগবে না যুবক ভাইরা। ঠিক কিনা বলো? আপনারা মুসলমানরা মারামারি করেন, আর ভারতের মিডিয়া আমাদের বিরুদ্ধে অপপ্রচার করে, তারা সুযোগ পেয়ে যায়। আমাদের দেশে যখন মুসলমানরাই মারামারি করে, তখন জাস্ট মুসলমানদের ব্যক্তিত্বে আঘাত হয় না, পুরো দেশের একটা সার্বভৌমত্বে আঘাত সৃষ্টি করে যুবক ভাইরা। ঠিক কিনা বলো? আমি তাবলীগী ভাইদের কাছে, আমি আসি অনেক অধম, অনেক ছোট, আপনাদের পায়ে আমাদের হাত। দেশটা আমরা দ্বিতীয়বার স্বাধীন করেছি, এটাকে আর বদনাম করবেন না। মনে রাখবেন, মদিনায় আউস এবং খাজরাজ গোত্রের মাঝে সবচেয়ে বেশি দ্বন্দ্ব ছিল। এদের মাঝে কি প্রবলেম ছিল? ইগো প্রবলেম। আমি সেরা, আই এম দ্য বেস্ট, আই এম দ্য বেস্ট, আই এম দ্য বেস্ট, নো ওয়ান ইজ মোর বেস্ট দ্যান মি। আমি হলাম সবার সেরা। আল্লাহর হাবিব আসলেন, দেখলেন এদের মাঝে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে ইগো প্রবলেম, ব্যক্তিত্বের প্রবলেম। যে নিজেকে সেরা মনে করে, সেরা সে নয়। লোকে যারা সেরা কয়, আল্লাহ যারা সেরা কয়, সেরা তো সেই হয় যুবক ভাইরা। ঠিক কিনা বলো? আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, হে আউস এবং খাজরাজ গোত্রের ভাইরা, মাথায় রাখবেন, এই পৃথিবীতে সমস্ত শ্রেষ্ঠত্বের একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। যেহেতু তোমরা রবের সামনে মাথাকে নত করেছো, এটাই স্পষ্ট প্রমাণ তোমরা শ্রেষ্ঠ নও। প্রথম শ্রেষ্ঠত্বের মালিক হচ্ছেন এক রব, তিনি কে? ভুলে যাও লড়াই, ঐক্যবদ্ধতার ডাক দাও। ঐক্যবদ্ধ হয়ে গেল, পুরো মদিনার আউস এবং খাজরাজ গোত্রের সমস্ত দ্বন্দ্ব নিমিষেই মিটে গেল। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আমাদের শামের দিকে তাকান, সিরিয়ার যে বিজয় হলো কেমনে হলো? মুসলমান ঐক্যবদ্ধ হয়ে কাজ করেছে, জালিম তার মসনদ ছাড়তে বাধ্য হয়েছে। ঠিক কিনা বলে? আরে ভিন্ন দেশ লাগবে কেন? আমার দেশই তো সবচেয়ে বড় এক্সাম্পল। মনিরামপুরের ভাইরা, আমার দেশে শহীদ আবু সাইদের নাম তো সবাই শুনলেন। বলেন তো একটু বুঝে, সে কি কারো গায়ে হাত তুলতে গেছিল? না, কথা না বললে পারবো না ওয়াজ করতে। কারো গায়ে হাত তুলতে গেছিল? কাউকে গুলি করতে গিয়েছিল? আমরা বলেছিলাম যে আমাদের কিচ্ছু লাগবে না, শুধু কোটার সংস্কার হলেই আমরা খুশি। এটা আমাদের ফার্স্ট স্লোগান ছিল। যখন শহীদ আবু সাইদের বুকে গুলি চালানো হলো, আল্লাহ বললেন, কিসের কোটার সংস্কার? এবার পুরো দেশটাই সংস্কার হয়ে যাবে। ছাত্রদের গায়ে একটা আগুন লাগলো, সমস্ত ছাত্র এক হলো, সমস্ত দল এক হলো, একটাই স্লোগান, হয় জীবন দিব, না হয় স্বৈরাচারকে বিদায় করে ছাড়বো যুবক ভাইরা আমার। আমি তাবলীগী ভাইদেরকে বলবো, আমরা কেউ শত্রু নই, ঐক্যবদ্ধ হয়ে যান। সাদপন্থী বুঝি না, জুবায়েরপন্থী বুঝি না, আলেমপন্থী বুঝি না, আমরা একমাত্র ইসলামপন্থী বুঝি, আর কিচ্ছু আমরা বুঝি না। ঠিক কিনা বলেন?
আল্লাহ এই তাবলীগ গ্রুপের মারামারি সব বন্ধ করে দিক, পুরো দেশটাকে আল্লাহ তাআলা শান্তিপূর্ণ দেশ করে দিক। আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন। এটার মতো শক্ত রশি এই পৃথিবীতে দ্বিতীয় আর কোনো কিছু কি হতে পারে? আল্লাহ বলছেন এটা হচ্ছে আমার রশি, আমি ফেললাম। 2 নাম্বার শর্ত হচ্ছে কুয়ার থেকে যখন আপনি কাউকে তুলবেন, যে তুলবে তার হাত শিথিল হওয়া যাবে না, শক্তিশালী হওয়া লাগবে। তার হাত যদি দুর্বল হয়, আপনি আমি আসিফ হুজুরকে টান দিবেন ঠিক আছে, রশিও শক্ত, বাট আপনার হাতে নাই শক্তি, টান দিবেন আমিও ধরবো, খুলে যাবে, কারণ আপনার হাতটা শিথিল মজবুত নয়। এবার বলেন, এই যে এই রশিটা আল্লাহ দিয়েছেন, এর মূল গোড়ায় আল্লাহ তাআলা নিজের হাত দিয়ে ধরে আছেন, কুদরতি হাত দিয়ে। যশোরের মনিরামপুরের ভাইয়ারা বলেন, আমার রবের হাতের মতো শক্তিশালী হাত পৃথিবীতে কোনো নেতার হতে পারে, কোন ব্যক্তির হতে পারে, কোন ব্যবসায়ীর হতে পারে? আল্লাহ বলছে, বান্দা আমি আল্লাহ একটা রশি ফেললাম, তার নাম হচ্ছে কোরআন। ধরো ধরো, তোমরা কুয়ায় পড়ে আছো, কুয়ার ভেতরে পড়ে আছো, ধরো রশিকে আমার, শক্ত করে ধরো। মারামারি কইরো না, অমুকে জামাত, অমুকে চরমনায়, অমুকে কওমিয়া, অমুকে আওয়ামী লীগ, অমুকে বিএনপি, অমুকে সরসিনা, অমুকে কওমিয়া, অমুকে আলিয়া। প্রথম পরিচয় আমার আলিয়া নয়, প্রথম পরিচয় জামাত ইসলাম নয়, প্রথম পরিচয় বিএনপি নয়, প্রথম পরিচয় কওমিয়া নয়, প্রথম পরিচয় চরমনায় নয়, প্রথম পরিচয় সর্বসরসিনা নয়। আমার প্রথম পরিচয়, আমি মুসলমান ঘরের সন্তান, যশোরের ভাড়া। দলাদলি করতে যেও না, শক্ত করে সবাই মিলে ধরো। আমি আল্লাহ তোমাদেরকে আবার সেই হারিয়ে যাওয়া বাসা জান্নাত, সবাইকে আবার সেই ঠিকানায় পৌঁছায় দিব। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এটাই হচ্ছে সেই কোরআন। শেষ কথা বলে আমি আমার তাফসিরে ফিরে যাব। আপনারা আমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করে পাঠিয়েছেন এক রব, এক সত্তা। আওয়াজ দিয়ে বলেন তো, সেই রবকে? আল্লাহ। আওয়াজটা যশোরের হয়েছে। এবার আপনারা আপনাদের আপন ভাবে ফিরে এসেছেন। যশোরে এই বছর এইটাই প্রথম মাহফিল, নেক্সটে আরো 2-1টা আছে। যশোরের যে কোনো মাহফিল আমি আগে করেছি, আমার একটা অভিজ্ঞতা আছে। যশোরের মানুষ যখন কথা বলে, এটা স্পষ্ট বোঝা যায় যে আমরা যশোরের মানুষ কাপুরুষের সন্তান নই, আমরা সব বীর পুরুষের সন্তান। আর যখন কথা বলবেন, একটা কথা মাথায় রাখবেন, মুসলমান যখন কথা বলে বিড়ালের মতো মিন মিন করে নয়, সিংহের মতো গর্জন দিয়ে মুসলমান কথা বলতে পছন্দ করে। বলেন এবার, আমাদের সবাইকে সৃষ্টি করেছে একজন। আওয়াজ দিয়ে বলেন তো সবাই, তিনি কে? আমাদেরকে সৃষ্টি করার পরে আমরা যেন লাইন হারিয়ে না ফেলি, মিসগাইডেড যেন না হয়ে যাই। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে আমি তোমাদেরকে পথ দেখিয়ে দিব, আর সেই পথটা হচ্ছে হেদায়াতের পথ, দ্য প্যাথ অফ হেদায়াত, হেদায়াতের রাস্তা। হেদায়াত কাকে বলা হয় একটু ভালো করে বুঝবেন। আমরা প্রত্যেক দিন নামাজের মাঝে সূরা ফাতিহার ভেতরে একটা দোয়া অলওয়েজ পাঠ করি। দোয়াটা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ, show us the right path, show us the right direction। ও আল্লাহ, আমাদের সবাইকে তুমি সঠিক পথ দেখাও, সঠিক পথের দিশা বাতলে দাও। সঠিক রাস্তা কোথায় এটা একমাত্র জানে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? হেদায়াত বোঝাবার স্বার্থে আবার কিছু প্রশ্ন করছি, জানলে বলবেন, না জানলে কোনো বলার প্রয়োজন নেই। বলেন তো, দুনিয়াতে আসার পূর্বে আমাদের সকলের বাসা কি জাহান্নামে ছিল না জান্নাতে ছিল? এই যে আওয়াজ আবার কমে গেল। জাহান্নামে ছিল না জান্নাতে ছিল? আচ্ছা, আর একটা প্রশ্ন করছি, বলেন আমাদের সকলের প্রথম নবী, হাসেক এখানে এক থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেবো, বেয়াদব কোথাকার। ফাইজলামে পাইছো মাহফিলের ভেতরে, তোর মামুর বাড়ি মনে হয় এইটা? অভদ্র কোথাকার। আল্লাহ কোরআন থেকে কথা বলছি, ওখানে হাসতেছে বসে বসে। যশোরের মানুষ আমরা ভালোর ভালো খারাপ রেখা বলে আমরা হইতে পারি যুবক ভাইয়ারা,
যেখানে ভালো হওয়া লাগবে ভালো, যেখানে শাসন করতে হবে সেখানে শাসন দিয়ে হ্যান্ডেল করতে হবে, ঠিক কিনা বলে? আর একবারও হাসবা না, খবরদার। কথা বলছি স্পষ্ট ভাষায় শোনো প্রিয় ভাই আমার। ভালোবাসার জায়গায় ভালোবাসা, আদবের জায়গায় আদব। মেহেরবানি করে ডোন্ট লাফ, আর কেউ হাসবা না। সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমাদের সকলের প্রথম নবী, প্রথম পুরুষ যিনি পৃথিবীতে প্রথম এসেছেন তার নাম কি? আদম আলাইহিস সালাম। আচ্ছা বলেন তো, আমাদের সকলের মা যিনি আদম আলাইহিস সালামের স্ত্রী ছিলেন তার নাম কি ছিল? হাওয়া আলাইহিস সালাম। আচ্ছা বলেন তো, পৃথিবীতে, এটা অনেকে হয়তো জানেন বাট মাথায় নাই, রিমাইন্ডার দিচ্ছে, পৃথিবীতে সবচেয়ে সুন্দরী মেয়ের নাম কি? সুন্দরী নারী হাওয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? দুনিয়াতে তিনি প্রথম এসেছেন আদম আলাইহিস সালামের সঙ্গে। তাহলে আমাদের পূর্বপুরুষ আদম আলাইহিস সালাম প্রথম পুরুষ, প্রথম নবী। তার বাসা ছিল জান্নাতে। আপনারা সবাই জানেন যে উনি জান্নাতে একটা নিষিদ্ধ গাছ থেকে ফল খাওয়ার জন্য ওনাকে আল্লাহ তাআলা জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়েছিলেন। তো উনি যখন জান্নাত থেকে ভুল করে ফলটা খেয়ে ফেললেন, আল্লাহ বললেন, আদম তোমাকে যে আমি মানা করেছিলাম ফলটা তুমি খেও না, খেলে কেন? আমি আল্লাহ মানা করেছিলাম তো। তো আদম চাইলে একটা আর্গুমেন্ট করতে পারতেন যে আল্লাহ এই জন্য, ওই জন্য, এই এক্সকিউজ, ওই বাহানা, এই বাহানা, তাল বাহানা। উনি করেন নাই। আল্লাহ বলছেন, আদম তুমি কেন করলা? আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ, সারেন্ডার, I have made a mistake. আল্লাহ আমার ভুল হয়ে গেছে। তুমি যদি আমাকে ক্ষমা না করো, and if you don't mercy upon myself, তুমি যদি আমাকে মায়া না করো, আমি ক্ষতিগ্রস্তের মাঝে শামিল হয়ে যাব। আয়াতটা ভালো করে বুঝবেন। মুরব্বীরা আমার চোখে চোখ রাখেন, যুবক ভাইরা প্রত্যেকটা শব্দ বুঝে বুঝে শুনবেন। উনি চাইলে জাস্ট বলতে পারতেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা লানাকুনান্না মিনাল খাসিরিন ওয়া তারহামনা বলার প্রয়োজন ছিল না। উনি কেন বলেছেন? তোমাদের এখানে অনেকের বন্ধুরা তোমরা বসে আছো, তোমার বন্ধু হয়, এখানে আছে না সবাই? এখানে আছে। দেখবা মানুষ যখন বিশ্বাস ভেঙে ফেলে, আমরা হয়তো মাফ করতে পারি বাট আগের মতো আমরা হয়তো ভালোবাসি না। এর কারণ বিশ্বাস নাই যেখানে, ভালোবাসা নাই সেখানে। বিশ্বাস আছে যেখানে, ভালোবাসা আছে সেখানে। ঠিক আছে কিনা বলে? তো আদম বলছে, আল্লাহ তুমি তো আমারে মাফ করে দিবা, এটা আমি জানি, তুমি রহমান। তবে আমাকে শুধু মাফ করলেই হবে না, আগে যে আমাকে ভালোবাসতা, যেমন করে ভালোবাসতা ঠিক তেমন করে আমাকে আবার ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ পড়ে সবাই। আচ্ছা, এই হচ্ছে আদম আলাইহিস সালামের ঘটনা। তো আল্লাহ তাআলা বলছেন, তোমরা যেন পথ ভুলে না যাও, তাই তোমাদেরকে আমি আল্লাহ হেদায়েতের জন্য দুইটা জিনিস দিয়েছি। বলেন সবাই, কয়টা? আপনারা বলবেন সবাই, বলেন সবাই, কয়টা? দুই। এক হচ্ছে নবী, আর এক হচ্ছে কিতাব আল কোরআন। এই কোরআনে আল্লাহ তাআলা কি বলেছেন? যশোরের মনিরামপুরের দোদালিয়ার ভাইরা বুঝবেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। একবার এটার দিকে সবাই তাকান তো, এই কোরআনের দিকে সবাই তাকান। আচ্ছা, এটা কি কোনো রশি মনে হচ্ছে দেখে? আরে ভাই বলো, রশি মনে হচ্ছে দেখে? রশি না, এটা হচ্ছে একটা কিতাব, একটা বই যার ভেতরে সব পৃষ্ঠা দিয়ে ভরা। তো আল্লাহ তাআলা বলছেন এটা কোনো কিতাব নয়, এটা হচ্ছে রশি। আল্লাহ কি বলছেন? তোমরা আমার দেওয়া এই রশিকে শক্ত করে ধরো, ওয়ালা তাফাররাকু, and do not become divided to hold this Quran. এই কোরআনকে ধরতে গিয়ে তোমরা ভিন্ন ভিন্ন দলে ভাগ হয়ে যেও না। এবার বোঝেন আল্লাহ রশি কেন বললেন। মনে করেন যে জান্নাত আমাদের আসল ঠিকানা, আর দুনিয়া হচ্ছে একটা কুয়া। আপনার যশোরে কুয়া আছে না? কুয়ার থেকে আমরা কি তুলি যশোরের ভাইরা? আরে ভাই কথা কম, কথা না বললে তো কথা জমবে না। কুয়ার থেকে আমরা রশি দিয়ে কি তুলি? পানি তুলি। আচ্ছা মনে করেন যে আপনাদের এই আসিফ হুজুর কালকে যশোরের একটা ছোট্ট কুয়াতে
এমনি হাঁটতে গিয়ে ঠাস করে পড়ে গেছে, এমনি পড়ে গেছে। আচ্ছা, আপনাকে ডাকলো, যাই আসিফ হুজুর পড়ে গেছে, তুলতে হবে, জলদি আসো জলদি আসো। এবার বলেন তো, আপনি আমাকে তোলার জন্য বাঁশ ফেলবেন, গাছ ফেলবেন, না রশি ফেলবেন? এই তো যশোরের সাউন্ড পাচ্ছে। আবার বলেন, আমাকে তুলতে গাছ ফেলবেন, বাঁশ ফেলবেন, না রশি ফেলবেন? রশি ফেললেই শুরু হবে না। রশির মধ্যে দুইটা শর্ত লাগবে। কয়টা শর্ত লাগবে? কথা কয় না, বলেন সবাই, কয়টা লাগবে? দুইটা শর্ত। এক, রশি হওয়া লাগবে মজবুত, শক্তিশালী। কারণ কি, আপনি আমাকে ফেললেন রশি তোলার জন্য উপরে, তো আমি দেখলাম যে রশি হচ্ছে পচা পাটের রশি, আমি টান দিব, উল্টে আবার ঠাস করে পড়ে যাব। রশি হওয়া লাগবে মজবুত। এবার বলেন তো, এই কোরআনকে আল্লাহ বলেছেন একটা রশি। আপনার চিন্তা দিয়ে বলবেন, কারো দিকে আপনার তাকাবার প্রয়োজন না, আপনি আপনার চিন্তা থেকেই বলেন, ওই ফুটা থেকে। তো দেখবেন ওই আলোর ভেতরে কিছু ধুলা দেখা যায়, ধুলা, ছোট্ট 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 ছোট্ট। ধরলেন, ও মা, এদিক কিছু নাই ভাই, এনে কোয়ানে গেল ধুলা? দেখবেন নাই, ধরবেন, মনে হবে ধরে ফেললেন, নাই। এটাই হচ্ছে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। If anyone has done an atom size of good, he will see it. If anyone has done an atom size of bad, he will see it. জাররা জাররা শস্যের দানা পরিমাণ গুনাহ যদি কেউ করে, এটাও ওজন নামায়, আমল নামায় ওজন দেওয়া হবে। জাররা জাররা পরিমাণ ভালো আমলও যদি কেউ করে, এটাও আমল নামায় ওজন দিবে। এক সপ্তাহ আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এবার মনিরামপুরের ভাইরা আমাকে জবান খুলে বলবেন, জান্নাতে যাওয়ার জন্য আমল নামা 100তে কত হলে জান্নাত পাবে? কে বলেছে ফার্স্টে 51? তুমি? আচ্ছা, 51। এবার আমার দুই হাত দেখেন, আমি বলছি, আপনারা বলবেন, এটা হচ্ছে আমার ডান আমল। এটা কি আমল? এদিকে কথা কয়, এদিকে কথা কয়, এটা আমার কি আমল? এটা আমার, এটা আমার। আল্লাহ বলবেন, এই উঠাও, ওজন দাও। উঠানো হবে। দেখবে যে একজন বান্দা একটু, হাত দেখেন, একটু ডানটা উঠে গেছে। আল্লাহ বলবে ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, ভারী হয়ে গেছে না, জান্নাত দিয়ে দাও। আপনি বুঝলেন তো? এদিকে আবার তাকান, বরাবর হয়ে আছে, একটু জাররা 1%, আল্লাহ বলবে জান্নাত জান্নাত। সুবহানাল্লাহ, পড়েন সবাই। আচ্ছা, আর একজন বান্দা দাঁড়াবে, আল্লাহ বলবে আমল নামা ওজন দাও। ওজন দেওয়া হবে, দেখবি ও মা, এটাও সমান, এটাও সমান, এটাও 50, এটাও 50। এবার বলেন তো সবাই, জান্নাতে যাওয়ার জন্য দুইটাই 50-50, তার 50-50। যদি সে জান্নাতে যেতে চায়, তার আমল লাগে আর কয়টা? বলেন সবাই, কয়টা? আরে কোনো টেনশন না, আমার বাপ তো এখানেই আছে। এটা আসলে মোটেও হাসির কথা না। আব্বা, একটা জান্নাতি হয়ে যাব, একটা আমল দাও। আব্বা বলবে যে, কে আব্বা? কিসের ছেলে? বের, হাসি না, বের হয়ে যাও। কিসের বাবা? আমার তো বই ছিল না দুনিয়াতে, বিয়ে হয় নাই, আমার ছেলে আসবে কই থেকে? ও খরচ, গেট আউট ফ্রম হিয়ার, বের হয়ে যাও। যুবক বলবে, আব্বা আমি তোমার ছেলে, আমাকে চিনতে পারছো না? কিসের ছেলে? বের হয়ে যাও। ও খরচ, গেট আউট ফ্রম হিয়ার, বের হয়ে যাও। যুবক বলবে, বাপ চিনলো না? মা আমাকে অবশ্যই চিনবে। মা, একটা জান্নাত লাগবে, একটা আমল দিলেই তোমার ছেলে জান্নাতি। মা বলবে, কিসের মা, কিসের ছেলে? বের হয়ে যাও। আমার তো স্বামী ছিল না, সন্তান আসবে কই থেকে? আমি আসিফের কথা নয়। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। ভাই তার ভাইকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, বাপ তার সন্তানকে চিনবে না। ওই যুবকটা সবার থেকে খালি হাতে ফেরত এসে হতাশ, একটা আমল পাবো না, জাহান্নামী হয়ে যাব আজকে। হঠাৎ একজন যুবক আসবে, বলবে, এই ভাই তোমার কি হয়েছে, কি দরকার, হতাশ কেন তুমি? বলবে, ভাই কি বলবো, আপনাকে বলে কোনো লাভ নেই, আপনি চলে যান ভাই, আপনি আমার কোনো উপকার করতে পারবেন না, যান যান চলে যান। আরে ভাই বলেন না কি লাগবে, হেল্প তো করতেও পারি আপনাকে আজকে। বলছে, প্রিয় ভাই
জান্নাতে যাওয়ার জন্য একটা আমল লাগবে, কেউ আমাকে দেয় নাই। ওই যুবক বলে, ভাই কেউ দেয়নি তো কি হয়েছে, আপনার ভাই আজকে আপনাকে একটা আমলনামা দান করে দিবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এই হাদিসটা প্রথমে আমি পড়ি নাই, প্রথমে আমি শুনেছিলাম পাকিস্তানের বিখ্যাত আলেম, টপ ফেমাস স্কলার, তার নাম হচ্ছে মাওলানা তারিক জামিল। নাম শুনছেন না আপনারা সবাই? উনি বললেন যে এই ভাইটা, তার ভাষা তো উর্দু, উনি ওনার ভাষায় বলছিলেন যে ये कहेगा कि भाई तुम मुझे एक अमल दे सकते हो, तुम्हारे पास एक अमल है? तो वो भाई कहेगा जरूर, क्यों नहीं, मैं तुम्हें एक अमल आज अल्लाह के लिए दे दूंगा। तो वो अमल ले लेगा पहले और साथ ही साथ रब के पास दौड़ के जाएगा, अल्लाह मुझे एक अमल मिल गया है, तू मुझे अभी की अभी जन्नत दे दे। तो अल्लाह कहेगा, अरे तेरी माँ ने तुझे एक अमल नहीं दिया, बाप ने नहीं दिया, भाई ने नहीं दिया, औलाद ने नहीं दिया, तुझे एक अमल किसने दिया? तो कहेगा, हादा अखी, ये मेरा भाई है जिसने मुझे आज एक अमल अल्लाह के लिए अता कर दिया है। तो अल्लाह पूछेगा, अरे तेरा दिमाग तो ठीक है, बाप ने एक अमल नहीं दिया, भाई ने नहीं दिया, माँ ने नहीं दिया, औलाद ने नहीं दिया, किसी ने भी नहीं दिया, तू कौन होता है एक अमल देने वाला? तो वो बंदा कहेगा, ऐ अल्लाह मेरे पास अमल है ही बस एक अमल, मेरे पास है ही एक अमल, अगर ये है तो भी मैं जहन्नम में जाऊंगा, नहीं है फिर भी मैं जहन्नम में जाऊंगा। तो मैंने सोचा कि अगर मेरी एक अमल के जरिए से मेरी और कोई भाई जन्नत में चला जाए तो उसमें मेरी क्या बुरी बात है। तो मैंने एक अमल मेहरबानी करके उसको सदका कर दिया। अल्लाह कहेगा, अरे तो मुझसे भी बड़ा मेहरबान बनना चाहता है, अना रहमान अना रहीम, मुझसे बड़ा शफकत वाला, मुझसे बड़ा मेहरबान और कोई नहीं हो सकता। तुझे जो एक अमल मिल गया है, 51 हो गया है, तू जन्नत में चले जा, लेकिन अकेले जन्नत में मत जाना, तू भी जन्नत में जा, और जिसने तुझे एक अमल दे दिया है तू भी जा, उसे भी साथ लेकर दोनों जन्नत में चले जा। আল্লাহ বলবে, কি রে তুই একটা আমল কেন দিলি? বলবে, আল্লাহ আমার কাছে আছেই মাত্র একটা, ও থাকলেও আমি জাহান্নামী, না থাকলেও জাহান্নামী। তা আমি ভাবলাম যে যদি আমার ভাই আমার একটা আমল নিয়ে জান্নাতে যায়, আমার দোষ কোথায়? আমি আল্লাহ দান করে দিয়েছি, তোমার দিকে তাকায়। আল্লাহ বলবে, আরে তুমি কি আমার চাইতে বেশি দয়াময় হতে চাও? তুমি কি আমার চাইতে বেশি মায়াময়? না না, আমি হলাম the most merciful, the most gracious, the most kindful Lord। আমার মতো দয়াময় মায়াময় আর কেউ নয়। তুমি যে একটা আমল পেয়ে গিয়েছো, তুমিও জান্নাতে যাও, তুমি একা যেও না। যে তোমাকে একটা আমল দান করেছে তাকে নিয়ে দুইজন একসঙ্গে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। 100 আমল লাগবে 51 হলেই আপনি জান্নাতি। এবার একটা প্রশ্ন, সময় যেহেতু শেষ আর সময় নিব না, ওয়াদার জায়গায় থাকবে। কিয়ামতের দিবসে প্রথম হিসাব কি বিষয় হবে? নামাজ। একজনের থেকে আমি আগে পেয়ে গেছি, আবারও বলছি, কিয়ামতের দিন প্রথম হিসাব কি বিষয় হবে? আপনারা সবাই ইসলামের দ্বিতীয় খলিফা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন না সবাই? শেষ হাদিস বলছি, শেষ হাদিস, শেষ ভালো যাও। ওমরে ফারুকের কাছে একজন যুবক আসছে, তার নাম হচ্ছে আবু লুলু আল মাজুসি। এসে বলছে, ওমর আমার একটা অভিযোগ আছে। কি অভিযোগ? বলছে, আমার যে মালিক আছে, আমি একজন গোলাম, সে প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম জোর জবরদস্তি চার্জ করে। আরে তো তুমি কত চাও? বলছে, আমাকে 2 দিরহাম চার্জ করলে আমার জন্য ভালো হয়। তো বলছে, আরে ভাই তোমার চাকরি কি, ব্যবসা কি, তুমি কি করো? তো বলছে, আমি মূলত চাকু বানাই, খঞ্জর। খঞ্জর কাকে বলে? আমার ডান হাত দেখেন, ডানেও চাকু বামেও চাকু, মাকবাদাতু ফি ওয়াসাতি, হ্যান্ডেল হচ্ছে মাঝখানে। বলছে, ও আচ্ছা তোমার এই ব্যবসা, তোমার তো 6 দিরহাম নয় 10 দিরহাম চার্জ হওয়ার কথা। এই কথা শুনে কাফের বলছে, ও আচ্ছা ওমর, সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবার বেলায় নরম, আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায় হয়েছে গরম, তাই না ওমর? তোমার বিচার আমি একাই করব। ধমক দিয়ে ডান দিক দিয়ে বের হয়ে গেছে। বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়েছে ওমরকে হত্যা করবার জন্য। আচ্ছা বলেন তো, আমার গায়ে এটা আমি কি মুড়ি দিয়েছি? হ্যাঁ, উত্তর পাইছি। বলেন সবাই, এটার নাম কি? আচ্ছা সবাই আমার পেটের একটু ডান দিকে দেখেন, সবাই
প্রত্যেকটা যতটুকু দেখা যায় প্রত্যেকটা আরব সর্দারের পেটের ডান দিকে একটা খাপ থাকতো, হাতিয়ার রাখার জন্য, শত্রু পক্ষকে তারা ঘায়েল করতে পারে, পেটের ডান দিকে। তো আবলুলু আল মাজুসি বিশাল লম্বা একটা খঞ্জর নিয়ে পেটের ডান দিকে রেখেছে। এবার দেখেন আমার চাদর কেমনে সে নিজেকে আত্মগোপন করেছে। চাদরের পেছন দিক থেকে নিয়ে এই পর্যন্ত মেয়েদের নেকাবের মতো দিয়েছে, এমনে দিয়েছে। আমি হাদিসটা প্র্যাকটিক্যালি বলছি। আর এই ডানের এই চাদরটাকে পুরোটা এমনে দিয়ে ঘুরাই দিয়ে পুরো মুখ ঢেকে ফেলেছে। No one can see his face except his eyes. চোখ ছাড়া কিছুই দেখা যায় না, পুরো মুখটাই কভার্ড। ফজর আজান দিয়েছে, ওমর ফারুক আসছে ইমাম হয়ে। সফু সুফু ফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও। আল্লাহু আকবার, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। নামাজ শুরু হয়ে গেছে। সূরা ফাতিহা পড়েছেন, কিরাত পড়েছেন, আল্লাহু আকবার, রুকুতে গিয়েছে। যখনই ওমর ফারুক রুকুতে গিয়েছে, পেছন থেকে আবলুলু আল মাজুসি চাদরটাকে, এখন এভাবে ধরা ছিল তো, এমনে উড়াই দিয়েছে চাদরটা। আর পেছন থেকে পিঠের ডান দিক থেকে খঞ্জরটা বের করে ওমরের সামনের দিকে আসছে। ওমর যখন সামি আল্লাহু লিমান হামিদা, যখনই ওমর উঠে গেছে, সোজা ওমরের পেট বরাবর এমনি একটা আঘাত দিয়েছে। এই পেট থেকে রাইট টু লেফট, লেফট টু রাইট, রাইট টু লেফট, এমনি একবার, এমনি একবার, এমনি। তিনটা চাকুর আঘাতে ওমরের পেট কেটে নাড়ি ভুড়িগুলো সব পেট থেকে বাহিরে গলগল করে বের হয়ে গেছে। আর ওমরে ফারুক নামাজের মাঝে চিৎকার দিয়ে বলছে, কতালানি আল কালব, আমাকে একটা কুকুর হত্যা করেছে, কে আছে আমাকে বাঁচাও, অজ্ঞান হয়ে পড়ে গেছে। সাহাবা ইকরাম বলছে, ধরো কাফেরকে ধরো। সবাই নামাজের মাঝে ওই কাফেরকে ধরতে গেছে। আর ওই কাফের যাকে সামনে পেয়েছে তাকেই এমনে 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 আঘাত করেছে। 7 জন সাহাবী আঘাত পেয়ে জায়গাতেই নামাজের মাঝেই শহীদ হয়ে গেছে, জায়গাতেই মারা গেছে। আর ওমরকে ধরে তারা ডান দিক নিয়ে আসছে। মদিনার সব ডাক্তাররা দৌড় দিয়ে আসছে, ওমরকে বাঁচাও, ওমর হয়তো আর বাঁচবে না। হাদিসের শেষ অংশে আছি, ওমরের 2 পিঠে 2 কাঁধে এমনে হাত দিয়ে হালকা উঠিয়েছে। এটা হচ্ছে পানির বোতল, 2 ঠোঁট এমনে হা করে মুখে পানি দিয়েছে। পানি যখন মুখ দিয়ে গেছে, গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, পেট এতটা কেটে গেছে, গলা দিয়ে বুক দিয়ে নেমে সবগুলো পানি পেট কেটে বাইরে বের হয়ে গেছে, গলগল গলগল করে বাইরে বের হয়ে গেছে। ডাক্তাররা বলছে পানি দিয়ে কাজ হবে না, দুধ নিয়ে আসো। দুধ নিয়ে আসছে, 2 ঠোঁট ফাঁক করে দুধ দিয়েছে। দুধটা গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, পুরো পেট কেটে সবগুলো দুধ রাস্তায় গলগল করে বের হয়ে গেছে। সাহাবীরা দেখে বুঝে গেছে ওমর হয়তো আর বাঁচবে না। হঠাৎ এক সাহাবী দেখছে ওমর ফারুক তার চোখটা ইটস এ ভেরি লিটল বিট, খুবই সামান্য হালকা খুলেছে। ওই সাহাবী দূর থেকে আসছে, মা লেখা ওমর, হে ওমর আপনার কি হয়েছে, কি লাগবে আপনার? ওমর জাস্ট ইঙ্গিত করছে, তোমার ঠোঁট কান, ঠোঁট কান, মানে তোমার কানটা আমার ঠোঁটের কাছে নিয়ে আসো। ঠোঁট দিয়ে কানটা ঠোঁটের কাছে নিয়েছে। আর ভাবছে হয়তোবা ওমর বলবে আমার রাষ্ট্রের সম্পদ দেখে রেখো, বউকে দেখে রেখো, সন্তান দেখে রেখো, এটাই আমার লাস্ট ওসিয়ত। না না না, যখনই কানটা বাড়িয়ে দিয়েছে ওমরে ফারুক শেষ কথা, আসাল্লান নাস, আসাল্লান নাস, আসাল্লান নাস। সন্তানের খবর লাগবে না, বইয়ের খবর লাগবে না, রাজ্যের সম্পদের খবর লাগবে না। আমি ওমরকে আমার হায়াতের শেষ মুহূর্তে একটা খবর দাও, আমি অজ্ঞান হওয়ার পর যেই নামাজের ইমাম আমি ওমর ছিলাম, ওই নামাজটা জামাতে আদায় হয়েছে কিনা। আপনি বোঝেন নামাজ কাকে বলে? আপনি বোঝেন? আজান হচ্ছে মসজিদ, আমি
কি বলবো, আমার কলিজায় আঘাত লাগে। নামাজ হচ্ছে মসজিদে, আজান হচ্ছে, যুবকরা মাঠে দাঁড়িয়ে কেউ ক্রিকেট খেলছে, কেউ ফুটবল খেলছে, আবার কেউ কেউ আজান হচ্ছে মোড়ে মোড়ে দাঁড়িয়ে টিকটক চালাচ্ছে, টিকটক ভিডিও মেক করছে, আবার কেউ কেউ আজান চলাকালীন পাবজি এবং ফ্রি ফায়ার খেলছে। এটা কোন মুসলমান ঘরের সন্তান? ওমর ফারুক দুনিয়াতে জান্নাতের টিকিট পেয়েছে, মৃত্যুর শেষ মুহূর্তে নামাজের কথা ভুলে যায় নাই। দ্যাট ইজ দ্য মেইন মেসেজ and that is the last message for all the people those who are here. শেষ কথা একটা, মুসলমান হয়ে যদি নামাজি না হতে পারি, মুসলমান হওয়ার চাইতে হিন্দু হওয়াই ভালো। ঠিক কিনা বলে? আপনি মুসলমান কেমনে হইলেন? আপনি তো নামাজই পড়েন না, আপনি তো নামাজই পড়েন না, আপনার নামাজের পরিচয় তো নয় আপনার ভেতরে, আপনি মুসলমান কেমনে হইলেন? আজ থেকে ওয়াদা করেন, সবাই দুই হাত তুলেন, সবাই দুই হাত তুলেন প্লিজ। 12টা বেজে গিয়েছে, আমি আর কারো সময় নিব না। আমি জানি রাত অনেক বেশি, শীত লাগছে, সবার প্রায় 1.5 ঘন্টা ওয়াজ হয়ে গেছে। সবাই আমাকে শেষ একটা ওয়াদা করুন, বলেন সবাই আল্লাহকে বলেন, বলেন সবাই আল্লাহ। না, এটা আল্লাহর ডাক হয় নাই, দিল থেকে বলেন আল্লাহ। আবার বলেন সবাই আল্লাহ। আমরা দিল থেকে, এবার আওয়াজ হচ্ছে, বলেন সবাই দিল থেকে নিয়ত করলাম আজ থেকে এক ওয়াক্ত নামাজ কখনো ছাড়বো না। আরে ভাই, নিয়ত তো করেন, বেঈমানি করেন না, বলেন সবাই আর ছাড়বো না। আল্লাহ তুমি আমাকে সেই তৌফিক দান করো। দিল খুলে সবাই যশোরের ভাইরা পড়েন আমিন। হাত নামা। এই হচ্ছে 2 হিসাব দিবসে প্রথম হিসাব হবে নামাজ দিয়ে, আমল নামা লাগবে 151। 3 নাম্বার বলেই শেষ, এটা মাত্র 30 সেকেন্ড লাগবে বলতে আমার। 3 হচ্ছে, কেউ উঠছে নাকি? সোনামণি বসো, নতুন নাকি রে? তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। 3 নাম্বার হচ্ছে হিসাব দিবসের পরে আমাদের মাঝে 2টা দল হবে। এক হচ্ছে, বলছি একদম শর্টকাট, 30 সেকেন্ড, আই উইল জাস্ট টেক 30 সেকেন্ডস, মাত্র 30 সেকেন্ড। এক হচ্ছে ডানপন্থী, এক হচ্ছে বামপন্থী। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একদল যাবে জান্নাতে, আর একদল যাবে জাহান্নামে। শেষ কথা, একদল জান্নাতে যাবে, আল্লাহ বলবে এই আব্দুর রহমান বের হও, এই আব্দুর রহিম বের হও, এই আব্দুল্লাহ বের হও। আল্লাহ আমরা তো জান্নাতেই ছিলাম, বের হবো কেন? আল্লাহ বলবেন, ওই যে কষ্টে দুঃখে অভাবে তুমি যে মধ্যবিত্ত পরিবারের সন্তান ছিলে, টাকা ছিল না, বাড়ি ছিল না, চাল ডাল ছিল না, অভাব অভাব, চাকরি নাই, ব্যবসা নাই, ব্যবসায় লস লস, এত কিছুর মধ্যেও যে তুমি বলেছিলা আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রেখেছে রে ভাই, অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ, শুকর আল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি ধৈর্যশীল। ওই ধৈর্যের বিনিময়ে আজ তুমি জান্নাতে যাবা, তবে তোমার কোনো হিসাব হবে না, তুমি বিনা হিসাবেই জান্নাতে যাবে। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। Indeed, those who observe patient, they will be given their reward without measure. যারা হবে ধৈর্যশীল, আল্লাহ তাদেরকে কিয়ামতের কঠিন হিসাব দিবসে বিনা হিসেবে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। এবার যারা পুরস্কার পেতে চান, কেউ যদি উঠে যায়, খবর আছে, আমি এক্ষুনি দোয়া করব জাস্ট পুরস্কারটা দিয়ে। পুরো ওয়াজকে 1 মিনিট বা 2 মিনিটে বলছি। আগেই বলি, প্রথমে সব কথাই বাদ, কাট করে দিলাম। প্রথম কথা বলবো, যুবক তুমি বলো তো, যে আসবে তাকে বলবো, কবরের মোট প্রশ্ন কয়টা? বলতে হবে 4টা। বলেন সবাই কয়টা? 1 রবকে, 2 নবীকে, 3 ধর্ম কি। 3টা উত্তর শেষ। তোমার জ্ঞানের উৎস মা ইলমুক কোথায়? বলেন সব, জ্ঞানের উৎস কোথায় আমাদের? বলেন সবাই কোথায়? এই তো কবরের 4টা প্রশ্নের উত্তর শেষ। এবার আমি বলবো, বলেন তো প্রিয় ভাই, পরকালের জীবনটাকে আল্লাহ তাআলা কয়টা ভাগ করেছেন? বলবেন সবাই কয়টা? কথা তো উত্তর ঠিক আছে, তো জোরে বলেন সবাই কয়টা? 3টা। 1, পরকালে যে বিশ্বাস করে সেটা বিশ্বাস করে যে আমি মরে গেলেই জীবন শেষ না। পুনরুত্থান দিবস, অর্থাৎ এমন একটা দিবস আছে যেই দিবসে আবারও আমাকে জীবিত করবে আমার রূহ দিয়ে। একজন আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? পুনরুত্থান দিবসে বিশ্বাস। 1, খুবই সহজ, খুবই সহজ। 2, যে পরকালে বিশ্বাস করে সে হিসাব দিবসে বিশ্বাস করে, হিসাব হবে।
এই দিন দিন নয়, আরো দিন আছে। সেই দিন আসল খেলা হবে, আসল হিসাব হবে। তো আমি কিছু পয়েন্ট শেয়ার করেছিলাম সেখানে, যে হিসাব দিবসে আমল নামা ওজন হবে। 100 আমলে কত আমল পেলে জান্নাত পাবেন? বলেন সবাই 51। আচ্ছা বলেন তো, কিয়ামতের দিবসে প্রথম হিসাব বান্দার কি বিষয় হবে? নামাজ। বলেন সবাই কি বিষয়ে? আচ্ছা, ওমরে ফারুক তার জীবনের শেষ মুহূর্তে বলেছিলেন, তোমরা আমার বউকে বাচ্চাকে দেখে রেখো। ইয়েস নাকি নো? তোমরা আমার সম্পত্তি সব দেখে রেখো। ইয়েস নাকি নো? শেষ কথা, আসল্লান নাস, আগে বলো নামাজটা আদায় হয়েছে কিনা। আল্লাহু আকবার। আচ্ছা, হিসাব দিবস শেষ। 3 নাম্বার, ভেরি ইজি। হিসাব শেষ, 2টা গ্রুপ হয়ে যাবে, ডানপন্থী বামপন্থী। ডানপন্থী কারা? দ্য পিপল অফ প্যারাডাইস, জান্নাতি যারা। বামপন্থী কারা? দ্য পিপল অফ হেল ফায়ার, জাহান্নামী হচ্ছে তারা, বামপন্থীরা। এবার একটাই কথা, শেষ কথা আমি বল। ভাই বলেন তো ভাই, জান্নাতির কাতারে কিছু লোক জান্নাতে যাবে, তবে বিনা হিসেবে যাবে। কি গুণের জন্য? আপনি বলবেন হুজুর ধৈর্যশীল। ধৈর্যশীল, এটাই বলেন সবাই। কিশীল? ধৈর্যশীল যে হবে তাকে কিয়ামতের দিন বিনা হিসেবে জান্নাত দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে?